আমাদের যেসব ভাইরা আন্দোলনের সাথে লিড দিয়েছিল এবং তাদেরকে কেন আন্দোলনে লিড দেওয়া হয়েছে এই ধরনের কারণ দর্শিয়ে শোকজ করা হয়েছে। এগুলো তো খুবই হতাশাজনক যে একটা তদন্ত কমিটি 2 মাস তদন্ত করে সে শোকজ দিছে, কারণ হচ্ছে কেন তুমি নেতৃত্ব দিছো। আমাদের যে 37 জনকে শোকজ করা হয়েছিল, এই যে তদন্ত কমিটিটা, এটা কিন্তু এর আগে হচ্ছে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল এই তদন্তটা। এরপরেও হচ্ছে গিয়ে কি ওই তদন্তের ভিত্তিতে 37 জনকে শোকজ করা হলো এবং আমরা সেখানে দেখছি যে আমাদের যেসব ভাইরা আন্দোলনের সাথে লিড দিয়েছিল এবং তাদেরকে কেন আন্দোলনে লিড দেওয়া হয়েছে এই ধরনের কারণ দর্শিয়ে শোকজ করা হয়েছে। তো আমরা আসলে এই প্রহসনের তদন্তটা আসলে মানি না। আমরা চাই হচ্ছে নতুন তদন্ত কমিটি গঠন করে 18 তারিখ আমাদের ছাত্রদের উপর যে হামলাটা হলো তার বিচারটা আমরা চাচ্ছি এবং সেই জন্য আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি দিয়েছি এবং এখান থেকে আমরা আমাদের ভিসি স্যার বরাবর যাব। শোকজ তো হয় নর্মালি একটা অপরাধ করলে তাকে শোকজ করা যেতে পারে, কিন্তু আমাদের যে শোকজের কারণগুলো দেখানো হয়েছে, কেন মিছিলে নেতৃত্ব দেওয়া হয়েছে, কেন 18 ফেব্রুয়ারিতে হচ্ছে আমরা মানববন্ধন করছি, এই টাইপের হচ্ছে শোকজের কারণ। এগুলো তো খুবই হতাশাজনক যে একটা তদন্ত কমিটি 2 মাস তদন্ত করে সে শোকজ দিছে, কারণ হচ্ছে কেন তুমি নেতৃত্ব দিছো, এই টাইপের। এইগুলা তো হচ্ছে কোনো শিক্ষক লাঞ্ছনাতেও পড়ে না বা হচ্ছে অপরাধের মধ্যেও পড়ে না। এগুলা কেমনে শোকজ দেয় একজন টিচার বা একজন প্রফেসর মানুষ? আমাদের একদম খুবই হতাশাজনক বিষয়গুলো হয়েছে আর কি। আমাদের কোয়েশ্চেন হচ্ছে আমরা শোকজের কারণ দর্শানো থেকে স্যার আমাদেরকে কারণ দর্শাক কেন? উনি আমাকে এটাকে বলছে এটা অপরাধ। এটা কুয়েটের ছাত্র শৃঙ্খলা আইনে কোথায় আছে যে এটা অপরাধ? উনি যদি আমাদের দেখাইতে পারে তাহলে আমরা ওটা শোকজ দেখাবো, আমরা কারণ দর্শাবো। শোকজের বিষয়টা আমরা খুবই খারাপভাবে দেখছি। আসলে আমরা সকল সাধারণ শিক্ষার্থী লাঞ্ছনার বিচার চাই, বাট ওনারা লাঞ্ছনার বিচারকে পুঁজি করে আন্দোলনরত যারা আন্দোলনে বেশি লিডে ছিল তাদেরকে বিভিন্ন কারণ দেখিয়ে শোকজ করা হয়েছে। বিভিন্ন লেম কারণ, যেই কারণগুলো আসলে বলার বাইরে। এরকম অযৌক্তিক কারণ দেখিয়ে আন্দোলনে যারা সামনে নিয়ে যেতে সাহায্য করেছে তাদেরকে আর কি শোকজ করা হয়েছে। যে 37 জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল সেটা 102তম সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে ওটা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল, কিন্তু পুনরায় কোনো বহিরাগত প্রেসারে বা কি উদ্দেশ্যে আবার সেই পুরাতন যে বহিষ্কারাদেশ ওইটা কার্যকর করার জন্য একটা নিন্দনীয় চেষ্টা করা হচ্ছে, কুটচাল করা হচ্ছে। এর বিপক্ষে ছাত্রদের অবস্থান মূলত যে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে ভিসিকে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা তার কাছে যে আমাদের দাবিগুলো তুলে ধরবো এবং একটা বিক্ষোভ মিছিল হবে। যে মুভমেন্টটা হয়েছে, মুভমেন্টের ভিতরে শিক্ষকের লাঞ্ছনা বা কেউ বিশেষ ভূমিকা রাখছে এই আন্দোলনের ভিতরে, সেই সমস্ত ব্যাপারে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে। এটা যে অপরাধ না সেই হিসাবে সে কারণ দর্শাবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কেউ হয়তো পারে যেমন যে যাত্রাপথে যাইতেছিল হঠাৎ করে পড়ে গেছে, তো সে বলবে সেটা সেরকমভাবে বলবে, এবং সে যদি তাকে নির্দোষ প্রমাণ করতে পারে তাহলে সে বেকসুর খালাস হয়ে যাবে। আর যদি দেখা যায় না সে আসলে ইন্টেনশনালি এগুলো করছে আর সেটা অপরাধের মতো হয়, তাহলে সেই অনুপাতে অপরাধের মাত্র অনুপাতে তার জন্য কিছু শাস্তি ব্যবস্থা হতে পারে। ওরা যে আন্দোলন রাখবে এটা আমাকে অফিসিয়ালি জানায় নাই, তাই আমিও ওদের কাছে ওভাবে আগে যাইনি। ওদের আন্দোলন করার যদি যুক্তি থাকে তারা করবে না, আমিও যোগাযোগ করি না, ওরা আমাদের যোগাযোগ করি না। আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে ওরা একটা কিছু করতে পারে। ক্লাস আশা করি শুরু হয়ে যাবে, কারণ যেহেতু প্রক্রিয়া দিন আছে, এটা প্রক্রিয়া শেষ হয়ে যাবে, অল্প দিনের মধ্যে প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং আশা করা যায় সামনের সপ্তাহে আমরা আশা করতেছি যে ক্লাস শুরু হবে।